ডিআর কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রীর সতর্কবার্তা, অত্যন্ত উচ্চ মৃত্যুহারের ইবোলা প্রাদুর্ভাব, মৃতের সংখ্যা পৌঁছেছে ৮০-এ। প্রতিবেদক ১৭ মে ২০২৬। আফ্রিকা সিডিসি আশঙ্কা করছে মানুষের ব্যাপক যাতায়াতের কারণে বান্ডিবুয়ো স্ট্রেইনের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গো নতুন ইবোলা প্রাদুর্ভাবে অন্তত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীরা রোগটি নিয়ন্ত্রণে আনতে দ্রুত স্ক্রিনিং ও সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে পূর্ব ডিআর কঙ্গোতে অত্যন্ত সংক্রামক এই রক্তক্ষরণজনিত জ্বরের প্রায় ২৫০টি সন্দেহভাজন কেস শনাক্ত হয়েছে। এর মধ্যে একটি মৃত্যুর ঘটনা প্রতিবেশী ইউগান্ডাতেও ঘটেছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে যে রোগটি পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর তাইওয়ান দ্বীপ একটি বিবৃতি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে তারা স্বায়ত্তশাসিত ও স্বনিয়ন্ত্রিত। তবে শনিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে যে তাইওয়ানের পরিকল্পনা হল স্থিতিশীলতা বজায় রাখা, যার অধীনে তারা চীনের প্রতি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেবে না। এই বিবৃতি এসেছে ট্রাম্পের ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের একদিন পরে, যখন তিনি চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে বৈঠক করে বেইজিং থেকে রওনা হয়েছিলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি চাই না কেউ স্বাধীন হোক। তাইওয়ান নিয়ে স্বশাসিত এই দ্বীপ চীনের নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে। তাইওয়ানের স্বায়ত্তশাসনের বিষয়টি দীর্ঘকাল বিতর্কিত, যা ১৯৪০-এর দশকে চীনা গৃহযুদ্ধ পর্যন্ত প্রসারিত। যদিও আমেরিকা আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতার দাবিকে সমর্থন করে না, তবে একের পর এক প্রশাসন অস্ত্র বিক্রয় ও মন্তব্যের মাধ্যমে দ্বীপের সমর্থন করেছে, যেখানে বলা হয়েছে যে চীন যদি আক্রমণ করে, তাহলে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে পারে। স্পেন আন্তর্জাতিক আইন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা নিয়ে রেডি তেলবির সঙ্গে আলোচনা করছে। স্পেন গাজার ওপর ইসরায়েলের যুদ্ধের ইউরোপের সবচেয়ে বেশি সমালোচকদের মধ্যে একটি ছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর কিছু অন্যান্য মিত্রের সঙ্গে স্পেনকে সংঘর্ষে ফেলেছে। স্পেনীয়রা ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী সেনাবাহিনীর দাবি পুনরায় জোর দিয়েছে এবং ইউরোপকে মার্কিন উপর তাদের সামরিক নির্ভরতা কমানোর আহ্বানও পুনর্ব্যক্ত করেছে।